আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছে আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে, ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগে। চ্যাট জিবি আপনি কিছু টাইম দেখতে পারতেছেন, কথাবার্তা বলবো। তারপর যে স্ক্রিন রেকর্ডার দেওয়া কন্টেন্ট বানাইতেছে সেটার একটা আইকন, তারপর হচ্ছে ভলিউম একটা আইকন, তারপর নেটওয়ার্ক কানেক্টিভিটি পার্সেন্টেজ, তারপর যে সাউন্ড রেকর্ড হইতেছে সেটা একটা নীল দাগ দেখতে পারতেছেন। তারপর যাই ফোন থেকে এটা কালেক্ট করা লাগছে, নিজের কোনো ইনক্লুড নাই, মানুষেরটা অ্যাভেলেবেল টাইম দেখতে পারতেছেন। সেই টাইমে শ্যুট নিছে, স্ক্রিনশটটা নিচে, সেই স্ক্রিনশটটার ইমেজ দেখতে পারতেছেন। নেটওয়ার্ক কানেক্টিভ স্পিড জায়গায় শো করতেছে। আমি যদি একটু ক্লিয়ারলি দেখানোর সুযোগ থাকে তাহলে এটাই, হ্যাঁ এরকমই। এটা আবার সরালে লাভ কি। তারপর সাউন্ড আরও কিছু অপশনের জায়গায় দেখতে পারেন। নেটওয়ার্ক ওয়াইফাই টাইপের একটা অ্যাভেল সিম্বল দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে সিম নেটের কানেক্টিভিটি জায়গায় দেখার সুযোগ আছে। তারপর পার্সেন্টেজ দেখতে পারতেছেন। তারপর থ্রি আইকন যদি ক্লিক করেন তাহলে চলে যাবেন হচ্ছে এর থেকে বাইরে। তো শেয়ার আইকনে ক্লিক করলে আপনি যে কোনো জায়গা থেকে এটা শেয়ার করতে পারবেন। না স্টার আইকনে ক্লিক করলে অন্য একটা ফোল্ডারে চলে যাবো, সে জায়গা থেকে আপনারা আইডেন্টিফাই বা ফাইন্ড করতে পারবেন। থ্রিডি আইকনে করলে ইজিলি ডিলিট করতে পারবেন। দুইটা লাইনে স্ক্রল করতে পারলে সেটিংস অপশন আপনার সামনে ওপেন হবে। চ্যাট জিবির অনেক বড় একটা এআই প্ল্যাটফর্ম, গুগলের অনেকটা জায়গা দখল করে আছে। আর পেন্সিল আইকন করলে নতুন একটা টাইপিংয়ের সুযোগ করে যেতে পারে। থ্রিডি ক্লিক করলে এই অ্যাকশনটা আপনি পুরোটা ডিলিট করতে পারবেন। চ্যাট জিবির আপনি যেভাবে সম্বোধন দেবেন, তাকে যেই ক্যারেক্টারটা দেবেন সেই ক্যারেক্টার অনুযায়ী প্লে করে আপনাকে সমাধান দেওয়ার কাজ করে। আচ্ছা বাবু, কুমিল্লা ভাই তুমি একদম আচ্ছা আচ্ছা, কিন্তু জানো এই ধরনের সব ধরনের কথা আমরা শুধু মজার মধ্যে রাখি। সিরিয়াল সবারে দেওয়া ঠিক না, সিরিয়াসভাবে নেওয়া ঠিক না, কারণ প্রতি কোনো এলাকার প্রতি তুমি চাইলে কুমিল্লা ভ্রমণের মজার পরিকল্পনা, গাইড বা লোকাল মুভি রিভিউ দিতে পারি। এতে দুষ্ট মজা শুধু তোমার দুজনের সীমাবদ্ধ রাখি, কেমন? তুমি এই দুষ্ট আছো নাকি একটু এই গাইড বা লোকেশন? আজকে আমাদের কোশ্চেন করতে পারবেন, কোনো ক্যামেরা নাই, কোনো ছবি ইনপুট করতে পারবেন না। পৃথিবী আইকনে ক্লিক করে হচ্ছে আরও পৃথিবী অজানা অনেক তথ্য জায়গা থেকে পাওয়ার সুযোগ, আর হচ্ছে আলোক নিয়ে আসবো আপনার এই কন্টেন্টে। ভালো আলোক যেগুলো জানেন না, দূর যেগুলো অনেকে কম জানে সেগুলো এই জায়গাতে জানতে পারবেন। আর ভয়েস দিয়ে যে কমান যেগুলো আগেও বলছি, আর এই জায়গায় পচানোর জন্য চ্যাট জিবিটিকে প্রশ্ন করে তার কাছ থেকে সেই অ্যান্সার কালেক্ট করে। তারা পুরা তো বুঝতে পারেন এগুলো এক্সপ্লেন কী হইব, ওগুলো পুরো হয়তো রোস্টিং টাইপের হইব। সে রোস্টিং করে লাভ কী, মানুষকে হেট ফেলানোর আমার ইয়ে করা নাই। এগুলো মানুষ রিয়েল লাইফে ইয়া করে, এগুলো হচ্ছে গালিগালাজ দেওয়া। অনেকে মনে করে এগুলা সহজ, হ্যাঁ মজা হয়তো দেওয়াই যায়, কিন্তু এগুলো আমাদের জীবনে প্রচুর ইমপ্যাক্ট পড়ে। যেমন আমরা কেউ কিন্তু জিনের ভিতরে করে প্রতিটা আগে থেকে কিছু শিখা নিয়ে আসি না, রিয়েল লাইফে আইসা কাউকে দেইখা, ইউটিউব টিভি চ্যানেলগুলোতে দেইখা সেগুলো হওয়ার মতো চেষ্টা কইরা শিখা হয়েছে। কিন্তু ওরকম কেউ কিন্তু নিয়ে আসতে, যে এই গালিগালাজগুলো জীবনের অনেক ক্ষেত্রে অনেক বাজেভাবে প্রভাব ফেলে, এগুলো আপনারা ইগনোর করবেন। আর কোনো বিভাগ খালি যেভাবে কথা বলবেন এরকমই। এই যে মজার মধ্যে এটা মজার যতটুকু ততটুকু, তো এটা স্থায়িত্ব না, বাস্তবে ঠিক না, ঠিক আছে। এগুলো যদি নেন তাহলে এরকম আপনারা চিনে থাকবেন। অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার ইন্ডিয়ার, তার এইটার গালিগালাজের কারণে তার পুরা ক্যারিয়ার ডাউন হয়ে গেছে, চ্যানেল পুরা ভিডিও সরাই ফেলতে হয়েছে। এগুলো আপনারা কেউ যদি পার্সোনাল দিকে টাইনা নেন, আর না কারো না কোনো জায়গার মতো, এটাই মানুষ হোক এলাকা হোক, একজনের কারণে পুরো এলাকাকে এই বাজেভাবে রিপ্রেজেন্ট করাটা। ভ্রমণ হওয়ার ট্যুর যেতে বলে ব্লগ দিতে বলে, তাও কমেন্ট করবেন, ইনশাল্লাহ সেটা নিয়ে ট্যুর ব্লগগুলো আসবে। আর গাইড বা কোনো লোকাল ফুড রিভিউ দিতে পারেন, ফুড রিভিউ ব্লগ চ্যানেলে আসবে, কিন্তু আলাদা কোনো ফুড রিভিউর চ্যানেল হবে নাকি আপনি যদি কমেন্ট করেন, তাহলে আশা করা যেতে পারে।
এটাই সবসময় ভালোবাসবেন, মানুষ হিসেবে সবাইকে সম্মান করবেন। এলাকার অনেক স্মৃতি থাকে, একজনের কারণে মনে হয় একজন আপনার কাছে এরকম একটা মানুষ যে আপনার সাথে খারাপ বিহেভিয়ার করছে বা খারাপভাবে রিপ্রেজেন্ট করছে, তার কারণে পুরো এলাকাকে খারাপ বলা না, সেটাই এই দুজনে মেলা রাখবেন। যাই হোক, এটাই হচ্ছে আলোচনা জিবি থেকে। আর নিজেরা অনেক ক্লিন থাকবেন, কোনো ধরনের নিজেদের মধ্যে ভেজাল বা প্যাঁচগুছ রাখবেন না। এটা দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে অনেক দিন পর্যন্ত ভোগাবে। আর অনেক সময় অনেক দিন পরে কন্টেন্ট 4-5 দিন 7 দিনের মতো চলে গেছে, কন্টেন্ট ক্রিয়েশনে বসছি, অনেক জমে গেছে, তো এই জন্য শেষ করতে হইতেছে। রাত্রে বসলাম, বসার কোনো ইচ্ছা ছিল না, শেষ করতে হইব। বাসা হইলে ভালো না, ক্লান্ত, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে কষ্ট করে বানাইতে হইতেছে। মোবাইলে চার্জ অ্যাভেলেবেল কমে যেতেছে, তখন যে আপলোড করুন তখন ওরকম একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে ওগুলো কাজ করা লাগবে। আশা করি সব বেশি তাড়াতাড়ি হয়ে যাব, কারণ জিবি অনেক কম, খালি 3টা ফেস ক্যাম, ওগুলো আহামরি ফাইল হয় নাই। এই জায়গায় বলা যায় না মন মানসিকতা তার কোন সময় কী থাকে, ভালো থাকলে তাড়াতাড়ি, না হলে লেট লতিফ। আর মোবাইল অ্যাভেলেবেল করলে বাস্তব রিয়েল লাইফেও কন্টেন্ট দেখবেন। আজকে হচ্ছে জুমা মুবারক গেল, আলহামদুলিল্লাহ, নামাজ কালাম চেষ্টা করবেন। এই যে শান্তি, নামাজ অনেক শান্তি চলে আসবে। যদি কোনো জায়গায় বিশৃঙ্খলা থাকে, নামাজ পড়বেন, ইজিলি সে জায়গা থেকে আপনি ভালো একটা শান্তি নিয়ে আসা সম্ভব হবে। আর ভয়েস কোয়ালিটি বেস্ট হওয়ার চেষ্টা করে, লাইট টুইট বন্ধ করে খালি কথা বলতেই আসি। আর অনেক কথা বলতে হবে, কথার নাম লতা পাতা শেষ নেই, পরে 1 ঘন্টা টানা আমাকে বক্তব্য দিতে হবে, 6টা গেল, আরেকটা এক্সট্রা কন্টেন্ট হইব 7টা। আর একটা আমি কী করছি, কাইন মাস্টারে আমি ভয়েস চেক করালে একটা কমান্ড আছে, যদি আপনার ওই আইকন দেন, তাহলে আপনি যদি মাইক্রোফোন ইউজ করেন, সেই মাইক্রোফোনের যে লেভেলটা বোঝা যায় যে আপনি কি এটা কি কথা বলতেছেন নাকি সাউন্ড মোবাইলে আসতেছে, কোন জায়গাতে আসছে মাইক্রোফোন, এভরিথিং ওই জায়গায় বোঝা যায়, একটা গ্রাফচার হিসেবে দেখা যায়। অন্য অ্যাপ্লিকে দেখা যায় ডাইরেক্ট সেটা হইতেছে প্লে হয়ে বা হয়তো রেকর্ডিং অবস্থায়, এছাড়া এমনি দেখার জন্য ওই অ্যাপ্লিকেশন বেশি জন্য রাখছি। ওইটা আমি ক্লিক করতে গেছি, অটোমেটিক আবার স্টার্ট অপশনে ক্লিক করে স্টার্ট হয়ে গেছে। যাই হোক, এটা সময় বলে দেবো আমি কি এটাই করবো না, কন্টিনিউ করবো না, এটা এক্সট্রা করবো, এটা পরে দেখতেছি। আর এটা সাউন্ড রেকর্ড হইতো, কপিরাইট ক্লেম, কমিটি গাইডলাইন, মিস্টেক লেগে ঝামেলা করি নাই, এটা আবার ডিলিট করে দিয়েছি তাড়াতাড়ি, ঝামেলা না হয়। এটা দিছে, ওরা আবার মোবাইল গ্যালারিতে চলে আসছে। এটা কাইন মাস্টারে মনে হয় এরকম একটা বর্তমানে আপডেটের কারণে এটা নিয়ে আসছে, কারণ যদি অনেক ফাইল আছে না, ওই জায়গায় থাকার কারণে হারায় যায়, খুঁজে পাওয়া যায় না, সেই জন্য মোবাইলে সেভ করে দেয় যে আপনি মোবাইল থেকেও সেগুলো ইজিলি কালেক্ট করতে পারেন। এই কারণে মনে এরকম একটা আপডেট নিয়ে আসছে। এই কারণে আমার সমস্যা হয়েছে, আমি কম বানাইতাম, এখন এক্সট্রা বেশি বা ওই জায়গায় তো বেশি বানাইছি, তো সমস্যা নাই। দেখি এটার পর্যন্ত আমি পুরো দূরা চেষ্টা করুন, করা সম্ভব হয়, আপনারা জানতে পারবেন। অলরেডি হয়ে গেছে অনেকগুলো, আলহামদুলিল্লাহ। সকালের দিকে বসছিলাম, শেষ করছি, দুপুর থেকে বসলে শেষ হইতো, কিন্তু ওই যে পানি ছিল না, ঝামেলা বিল্লা, এগুলোকে বসলে অনেক কন্টেন্ট বানাই, এগুলো কিন্তু ঠিক না, এগুলো আপনারা গুরুত্বহীনভাবে দেখবেন, আমি গুরুত্বহীনভাবে করতেছি, আপনারা ওইগুলো গুরুত্ব দিয়ে যদি দেখেন কিছু পাবেন না। যেগুলো গুরুত্ব দেওয়ার কন্টেন্ট সেগুলো আমি বইলাও দিই, আপনারা সেগুলো ওয়াচ করবেন। আশা করি আপনারা এন্টারটেনমেন্ট বলেন, ভ্রমণ টাইপের বা ব্লগিংয়ের যে থিমটা সেটা বুঝতে পারবেন। একটা হয়েছে আলহামদুলিল্লাহ, এমনি কুইনা যদি করতেছে শেষ হইব না, যদি ধাপে ধাপে করি তাহলে সে সময় পা চুলকাইতেছে, ওষুধ মশুদ দিয়া শুয়ে পড়তে হবে। গরম আজকে প্রচুর পড়ছে, ফ্যান না ছেড়ে কন্টেন্ট মারিতে পুরো ঘামাই গেছে, যদি দেখাতে পারতাম কতটা প্যারা নিয়ে কন্টেন্ট মারাতে, তাহলে আপনার আইডিয়া পারতেন। আগের যে কন্টেন্টগুলো বানাইছি, যে স্লাইড শো, তারপর ওই মধু, তারপর এই যে এই জিনিসগুলা ম্যাটেরিয়াল, ওই সময় প্রচুর ঘাম ঝরায় কন্টেন্ট হয়েছে, এগুলো থাকলে কিছুটা লং হইতো, বা আবার দুইবার করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে তাড়াহুড়া ছিল, অনেক শেষ হবো নাকি এভরিথিং, ফোনের অ্যাভেলেবেল কমে গেছে, আম্মু চাইতো এভরিথিং, কারণ সমস্যা এভরিথিং তাড়াহুড়া করছি, এখন শেষ, মানে আস্তে আস্তে করতাম, যেমন আগে করছি। এটাই, ফোন আরও অ্যাভেলেবেল করা লাগবে, অনেকজনের কাছে বলে রাখছি। চাকরিরও খোঁজে আসছে, দারুণ চাকরি, একদম নিম্নমানের চাকরি, কিছু করার নেই, না পাইলে ওগুলোই চালাই যেতে হবে। আর এটাই, ঘামায় ব্লগগুলো শ্যুট করতেছি, আর শীঘ্রই ভালো কিছু হবে আশা করি। দোয়া করেন, সাপোর্টও করবেন, আর দোয়া করলে লস নাই, যে দোয়া করবেন সেটা আপনি নিজের জন্য কবল হবে।
সবার জন্য যার জন্য দোয়া করা হয়েছে তার জন্য পরে করবেন, দোয়া কোনো কৃপণতা করবেন না। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার বলুন মাঝে। ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করেন। খবর যেমন মূল্যবান মতো আমাকে দিয়ে যাবেন, সাপোর্ট করুন, দোয়া আমাকে ভুলে থেকে সমস্যা দেশে দেখবেন। মাস্ট আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করবেন। আর বয়ে এমন মাইকটা যদি ইউজ করতে পারি এটার হায়াত যেন আল্লাহ পাক দিন বাড়ায় দেয় সেই দোয়া করবেন। ঘামাই গেছে, অবস্থা খারাপ, প্রচুর ঘুমাইতেছে, ঘামাই অবস্থা একদম একাকার একাকিত্ব হয়ে গেছি। দোয়া করবেন যাতে ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসি আর আপনারাও পান। ফোনটা যেন দোয়া করুন, আরও ফোন যেন অ্যাভেলেবেল করতে পারি। টাকা পয়সা চাকরি বাকরি নিয়ে আসা লাগবো। শিফটিং করছি, সেগুলো পরবর্তী ব্লগে আলোচনা করবো, আগেও করছি। বলতে খবর শুনে দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ব্লগ, ধন্যবাদ। আম্মুকে জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।